আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম আমল কি? আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম আমল কি? আমল বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, সুবহানাল্লাহ, ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। দুনিয়াতে আসার পর আল্লাহ এবং আমি রাসূলকে বিশ্বাস করাই হলো সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস স্থাপন করা, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা, এটাই হলো সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নাম্বার ক্বালা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জিহাদ করা সর্বোত্তম ইবাদত। তৃতীয় নাম্বার আল হজ্জু মাবরুর, যারা হজ করে এই হজ আল্লাহ তাআলার কাছে উত্তম আমল। সুবহানাল্লাহ। তাহলে কয়টা বললেন রাসূল? তিনটা। এক, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান বিশ্বাস স্থাপন করা। দুই, জিহাদ করা। তিন, হজ করা। আল্লাহ আমাদের তৌফিক দান করে, সকলে বলে আমিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যারা হজ করে, হজে যায়, এই হজ করার প্রতিদান স্বরূপ, উপহার স্বরূপ আল্লাহ তাদেরকে জান্নাত দেন। তাদের নামগুলো জান্নাতের খাতায় লিখে নেন, তাদের সারা জীবনের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যারা হজে যাওয়ার জন্য রওনা করে, প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা 700 সওয়াব দেন। অন্য এক বর্ণনায় আসছে যে প্রতি কদমে কদমে 7 লক্ষ সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। আর কেউ যদি মসজিদুল হারামে 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজ পড়ে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কেউ যদি মসজিদুল হারামে 1 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? মসজিদুল হারামে যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে আর অন্যান্য মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে মসজিদুল হারামে যে 1 ওয়াক্ত নামাজ পড়বে, ওই 1 ওয়াক্তের বিনিময়ে আল্লাহ 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আমলনামা দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যারা হজে যাওয়ার জন্য রওনা করে, প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা 700 সওয়াব দেন। অন্য এক বর্ণনায় আসছে যে প্রতি কদমে কদমে 7 লক্ষ সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। আর কেউ যদি মসজিদুল হারামে 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজ পড়ে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কেউ যদি মসজিদুল হারামে 1 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? মসজিদুল হারামে যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে আর অন্যান্য মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে মসজিদুল হারামে যে 1 ওয়াক্ত নামাজ পড়বে, ওই 1 ওয়াক্তের বিনিময়ে আল্লাহ 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আমলনামা দেন।